আরে আমি প্রশাসনটা কি জবাব দেব? ঠিক আছে, অসুবিধা নেই। সেদিন তো উপজেলা পরিষদের মিটিং এ বললো মাহফিল পারমিশন নতুন বক্তব্য ঝামেলা খারাপ না আপনি লোক মানে আলাদা বলতে নবী কি কিসা কাহিনী করে ভিডিওগুলো দেখে আজ মনে পড়ে গেল কতই না অত্যাচার, কতই না জুলুম তারা করতে। মনে কি পড়ে যে কোনো আওয়াজে কোথাও উঁচা আওয়াজে কোনো কথা বলতে গেলে বাধা, কোনো কিছু করতে গেলে তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করাই যেত না। কত অহংকার ছিল তাদের, কত কিছু ছিল তাদের। আহা, তারা আজ কোথায়, আজ কোথায় গেল তাদের এত অহংকার, এত গৌরব, এত ঐতিহ্য কই গেল তাদের? মানুষ কেন এখনো বুঝে না তাদের অহংকার গৌরব একদিন সবকিছু শেষ হয়ে যাবে। এই যে ওয়াজ মাহফিলে কত রকম বাধা দিত, আজকে ভিডিওটা আমার চোখের সামনে পড়ার পরে ভাবলাম তারা কত না কত কিছু করছিল, কত ওয়াজে কত হুজুর অপমান করছিল। আজ ভিডিওগুলো দেখেন, তাদের ধ্বংসের জন্য তাদের এই অহংকার, তাদের এই বিষয়গুলো যথেষ্ট ছিল। তারা অহংকারের একবার ডুবে গেছে। আমি প্রশাসনটা কি জবাব দেব? ঠিক আছে, অসুবিধা নেই। সেদিন তো উপজেলা পরিষদের মিটিং এ বললো মাহফিল পারমিশন নিতে হবে। আমি বললাম আমি যাব, কোনো পারমিশনের দরকার নেই। কিন্তু আপনি এখানে আমি থাকা অবস্থায় এত ভাইরাল হবে, তখন ভাবেন আমি প্রশাসনটা কি জবাব দেব তাই বলেন আপনি। আমি শেষ করি এরপরে কথা বলেন, শেষ করি তো, আমি শেষ করি এরপরে বলে যান, আমি চলে যাই, হয়ে গেল। আমি বলি আর পরে আমারে বলবেন। আপনি মঞ্চ নষ্ট করেন কেন? আমি বলি আর পরে আপনি বলবেন। আমি রাজনীতি রোজ করবো না, আগেরই কথা। কিন্তু একজন হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি পয়সা তো আমি মানছি, তো আপনি থাকেন, মানছি। বন্ধু গভীর মনোযোগ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। শুধু কিন্তু একটা ওয়াজে না, এরকম অনেক জায়গায় বাধা দিতে হবে। আপনারা দেখছেন, আপনারা দেখতে সবসময় অনেক জায়গায় বাধা দিতে হবে ওয়াজগুলোতে। আরে কত বাধা দিচ্ছিল, কত কিছু করছিল তারা। এই হুজুরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ করে দিত না। মানে একটা কথা বললেই তারা এখানে লেগে পড়তো, কত কিছু করছিল তারা। কিন্তু এখন শুনতেছি ইদানিং আমাদের 16 বছর অত্যাচার কিন্তু দলটা, নাম বলে চাকরি থাকবে না তাই বলে না, তারাও জানি শুনছিলাম কিছু কিছু জায়গায় বাধা দিতেছে। তারা কেন এগুলো থেকে শিক্ষা নিতেছে না? যারা এতদিন জোরাইছে, এত কিছু করার পর তারা আজ কোথায়? তাদের এত শক্তি থাকার পর তারা আজ কোথায়? বিলীন হয়ে গেছে। এখন সতর্ক থাকেন ভাই, ফাফ কাউকে ছাড় দেয় না। পয়সা তো বসেন, পয়সা আমি বলছি, আচ্ছা বসে বলছি, বলে বলে আচ্ছা বসুন, বস, আচ্ছা বসুন, আচ্ছা বলবেন আর আমরা বসে থাকবো। আচ্ছা ওইসে 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 বল, মাইক দেন, মাইক দেন, মাইক দেন, ওইসে ওইসে যান যান। কি বলবেন এদের ব্যাপারে? কথা বলেন, আমি জবাব দেবো কি বলবেন? কালকেই তো ধরবেন আমাকে ওসি আর ইউনো। তাদের নেত্রীর বিরুদ্ধে একটা কথা মুখের বাইর করলে তারা কিন্তু গর্জে উঠতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কত রকম করে তাদের কোনো ক্ষমতা থাকতো না, কোনো খবর থাকতো না। যখন নেত্রীর একটা কথা বলতো তারা গর্জে উঠতো, তারা হুজুরকে পানা ফিরতো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তবে ভবিষ্যতে যেন আমরা এমন না হই, দোয়া করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যে দলটা আসবে, যারাই আসে, তারা যেন সবকিছু মেনটেন করে ইসলামের সাথে লিয়াজু করে। আমরা তো মুসলমান, আমাদের মুসলমান ইসলামের সাথে লিয়াজু করতেই হবে, স্বাভাবিক। মুসলমানরা ইসলামের সাথে লিয়াজু করে তারা চলতে পারে, এতটুকু দোয়া করে। দোয়া করবেন তাদের জন্য, সবার জন্য, যারা চলতে পারে, এতটুকুই আশা। আসসালামু আলাইকুম।